পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। রাধে রাধে বন্ধুগণ, সমগ্র শ্রীমদ্ ভগবদ গীতা শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক ৮। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এবং ধর্ম স্থাপনার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এর তাৎপর্য, শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসারে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ যে মানুষ, তিনি হচ্ছেন সাধু। কোনো লোককে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হতে পারে, কিন্তু তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন, তবে বুঝতে হবে তিনি সাধু। আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না, তাদের উদ্দেশ্যে দুষ্কৃতাম শব্দটি প্রয়োগ করা হয়েছে। এই সমস্ত অসাধু বা দুষ্কৃতীরা লৌকিক বিদ্যায় অলঙ্কিত হলেও এদের মূঢ় ও নরাধম বলা হয়। কিন্তু যিনি ২৪ ঘণ্টায় ভগবত ভক্তিতে নিয়োজিত, তিনি যদি মূর্খ এবং অসভ্য হন, তবুও বুঝতে হবে যে তিনি সাধু। কারণ কংস আদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমনভাবে অবতরণ করেছিলেন, নিরীশ্বরবাদীদের বিনাশ করার জন্য তাকে তেমনভাবে অবতরণ করতে হয় না। ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন, কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে তার ভক্তদের শান্তিবিধান করা। অসুরেরা ভগবানের ভক্তদের নানাভাবে কষ্ট দেয়, তাদের উপর উৎপাত করে। তাই তাদের পরিত্রাণ করার জন্য ভগবান অবতরণ করেন। অসুরদের স্বভাবই হচ্ছে ভক্তদের উপর অত্যাচার করা। ভক্ত যদি তার পরমাত্মীয় হয়, তবুও সে রেহাই পায় না। প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর সন্তান, কিন্তু তা সত্ত্বেও হিরণ্যকশিপু তাকে নানাভাবে নির্যাতন করে। শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী, কিন্তু তা সত্ত্বেও কংস তাকে তার পতি বাসুদেবকে নানাভাবে নির্যাতিত করে। কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের সন্তানরূপে আবির্ভূত হবেন। এর থেকে বোঝা যায় কংসকে নিধন করাটা শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল না। মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা। কিন্তু এই দুই কাজই একসঙ্গে সাধিত হয়েছিল। তাই ভগবান এখানে বলেছেন, সাধুদের পরিত্রাণ আর অসাধুর বিনাশ করার জন্য তিনি অবতরণ করেন। শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ নিম্নলিখিত শ্লোকগুলির মাধ্যমে ভগবানের অবতরণের মূলতত্ত্ব সংক্ষেপে উপস্থাপন করেছেন। সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতরে, সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে। মায়াতীত পরমব্রহ্মে সবার অবস্থান, বিশ্বে অবতরী ধরে অবতার নাম। ভগবত ধাম থেকে এই জড় জগতে প্রকট হওয়ার ফলে ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে। এই অবতারেরা অপ্রাকৃত পরব্রহ্মে অবস্থান করে। প্রাকৃত জগতে অবতরণ করার জন্য তাকে অবতার বলা হয়। ভগবানের অনেক রকম অবতার আছে, যেমন পুরুষাবতার, গুণাবতার, লীলাবতার, শক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার ও যুগাবতার। তার নির্ধারিত সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে অবতরণ করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস, আদি পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আর্তিহরণ এবং পরিতোষণ করার জন্য, যারা তার শাশ্বত সনাতন
শ্রীবৃন্দাবন লীলায় তাকে দর্শন করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তার শুদ্ধ ভক্তদের পরিতোষণ করা। ভগবান এখানে বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন। এর থেকে বোঝা যায় তিনি কলিযুগেও অবতরণ করেন। শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলা হয়েছে কলিযুগের অবতার গৌরসুন্দর শ্রীচৈতন্য মহাপ্রভু সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনা করবেন এবং সমগ্র ভারতবর্ষে ভগবত ভক্তি প্রচার করবেন। তিনি ভগবত বাণী প্রচার করে গেছেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। শ্রীকৃষ্ণের শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে অবতরণের কথা উপনিষদ, মহাভারত, শ্রীমদ্ ভগবত আদি শাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে, কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ নেই। শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। ভগবানের এই অবতার দুষ্কৃতীদের সংহার করেন না, বরং তিনি তার অহৈতুকী কৃপার ভবসাগর থেকে তাদের উদ্ধার করেন। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার 4th অধ্যায় জ্ঞানযোগের শ্লোক 8। এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে এবং সঠিক বাংলা অনুবাদ শুনতে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।